বাবা দেখো কি রোজ উঠেছে। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:30। আর দেখো এখানে আবার কিছুটা পুদিনা পাতা লাগিয়েছি, কি সুন্দর তরতাজা বড় বড় পাতাগুলো। আর এইখানে পুদিনা পাতাটা না মনে জায়গাটা ছোট বলে মনে হয় ছোট্ট ছোট পাতাগুলোর সাইজ। আর এই গাছটা একটু ব্যান্ড খেয়ে গেছিলো, এই লাঠিটা দেওয়াতে গাছটা সোজা আছে। না গেঞ্জিটা শুকায়নি, এই গেঞ্জিটা আবার ছেলের দোকানে পড়ে যায়। তাওয়ালটা গতকাল ধুয়ে দিয়েছিলাম, এটা শুকিয়ে গেছে। এটাও শুকিয়ে গেছে। তা চলো বন্ধুরা, সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। বাইরের দৃশ্য তোমাদের দেখিয়ে চোখে মুখে একটু ঠান্ডা জল দিয়ে আমি বারান্দার এই কর্নারে চলে আসলাম ঝাঁটাটা নিতে। আর আগে আমার ঘরগুলোর মধ্যে আমি এই ছোট্ট রুমটা কিন্তু সবার শেষে ঝাঁট দিতাম, মানে বেশিরভাগ সময় পুজো দিয়ে এসে দিতাম। আমার বাবু সোনা ঘুমিয়ে থাকতো। আর এখন তো ছেলে বিয়ে হয়ে গেছে, ওই দিকে থাকে, তাই এই ঘরটা ফাঁকা থাকে। তাই সকালবেলার কোনো বিছানা থাকে না বলে আমি ডাইনিং রুমটার সাথে এই রুমটাও সকালবেলায় ঝাঁট দিয়ে দিই। বাহ, পুরো একদম ঘেমে নিয়ে গেছি একটু ঘরটা ঝাঁট দিতে গিয়ে। কপালের টিপটা দেখো কি অবস্থা। বাসন আছে, কটা বাসন মেজে ভাবছি স্নানটা করে নেব। আবার দরকার হয় বেলাতে করবো, নাহলে পুরো গা ঘেমে না জল টপ টপ করে পড়ছে। এখানে একটাও চামচ নেই, যখন চামচ দিই কত চামচ হয়ে যায়, এখন দেখো একটাও চামচ নেই। আজকে সকালে আর মামুনি ভাত খাবে না বলে আমি আর সকাল সকাল ভাতটা বসালাম না, চালও ভেজালাম না, একটু পরে ভিজিয়ে নেব ওখানে। আর ভাবলাম যে পরেই রান্নার তোড়জোড় শুরু করবো। ওখানে কদিন দুদিন তো বেশ সকাল সকাল করেছি, আর আজকে ইচ্ছে করছিল না, তাই কি করলাম, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম। একদিকে গরমকালে ভালো সকাল সকাল রান্না সেরে নেওয়া, কিন্তু সকালেও তো আমার হয় না, একটু বেলার দিকে আমাদের আবার মাছ টাছগুলো আনে, যার জন্য সকালে যতই রান্না করি সেই শেষ করতে মানে রান্নাটা শেষ করতে একটু টাইম লেগে যায়। গতকাল চা পাতা বাড়ন্ত ছিল, তা আমাদেরও অনেক বড় একটা প্যাকেট এনেছে, তার সঙ্গে আবার একটা তাজা চায়ের ছোট্ট প্যাকেট নিয়ে, মানে ফ্রি পেয়েছে নাকি নিয়ে এসেছে সেটা জানি না। তা ভাবলাম ছোটোটা দিয়ে উদ্বোধন করা যাক, ছোটো প্যাকেটটাই কেটে নিলাম। নিচে পাম্পটা চলছে, যাবো পাম্পটা বন্ধ করবো। আর খাবার জলের ড্রাম আজকে খালি হয়ে গেছে, খাবার ওই দেখো বাসির আওয়াজ শোনা যাচ্ছে, ডাস্টবিন দিতে যেতে হবে। আর এইদিকে ওই যে পাশের বাড়ির কাকিমা উনি সেদিন ইঁচড় দিয়েছে, আবার এই দেখো এইটা আবার গতকাল দিয়েছে। গতকাল আর রান্না করার টাইম পাইনি, আবার এগুলো না বেশি দিন রেখে দিলে শক্ত হয়ে যায়। তা দেখি আজকে চোখের সামনে রাখলাম, যদি পারি তো রান্না করবো। হ্যাঁ যাই। আমার এদিকের জানালা বন্ধ থাকলে বাবা, এদিকে জানলা বন্ধ দরজা বন্ধ থাকলে না ওই পাশটা যেন একদম গোমট হয়ে যায়। প্রেশার কুকারটা নিয়ে যায়, ডাল সেদ্ধটা বসিয়ে দিই। আর চাটা হয়ে গেছে,
মিঠু দাদির সাথে দেখা করে আসি। গুড 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 মর্নিং। বিস্কুট দেব, দাঁড়াও, দিয়ে যাচ্ছি দাঁড়াও। বাইরে একটু ফুরফুরে হাওয়া দিয়েছে। হ্যাঁ, এদিকটা একটু গাছগুছ আছে বলে হাওয়াটা পাচ্ছি। আবার এপাশে রয়েছে, হঠাৎ রাস্তা থেকে আওয়াজ পেলাম কে ডাকছে। তা আমি প্রথম ভাবলাম হয়তো দোকানে কেউ এসেছে, তারপরে দেখলাম যে না, জল দেয় সেই দাদাটা এসছে। তা ভাবলাম ঠিক আছে একটু দাঁড়ান। এই ড্রামটা থাকে মামুনিদের ঘরের ওই পাশে, রাতের বেলা ওদের জল ঠল লাগলে, সারাদিন তো এই দিকের জলেই হয়, তবুও রাতের বেলার দরকার হলে এই জন্য এইটাও নিচে নিয়ে গেলাম, একেবারে ভরিয়ে আনলাম। কখন উঠেছি আর চা এখন খাচ্ছি। অনেক কাজ সারলাম, চা খেয়ে এবার কি হয়েছে? তুই ওখানে কি করি বাবা, তুই এইরকম কাজ বাড়িয়েছিস? আমার ওখানে বড়ি ঠড়িগুলো ছিল, ঝুড়ি, লঙ্কার ঝুড়ি, বড়ি ঠড়ি সব ফেলেছিস মিনি। হ্যাঁ, তুই কি ওখানে ইঁদুর পেয়েছিলি? কাজ সারতে পারি না, ও ওইদিকে কাজ বাড়িয়ে রেখেছে। দেখো ওই দিকটা আবার হাত দিতে হবে। এখন বিছানাটা ঝটপট গুছিয়ে নিই, চা খেয়ে ও চলে গেছে দোকানে। হ্যাঁ, ওইখানে বসেছিল, আর বড়ি লঙ্কা সব ফেলেছি। আর ওই দাম, তুমি দোকানে যাও না? জল ছিল না, আমি যাবো সামনে, দেখলাম ড্রাম তুলেছে, হারিয়ে গেছে। ও জলের ড্রাম তোলাও খুব কষ্ট, একটা করে ড্রাম আমাদের একদিন করে যায়। এটা অন্ধকার, লাইট জ্বালায়নি। প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে রেখে গেলাম মানে কি স্নান করতে ঢুকবো, ওই জন্যই বললাম। আর ওই ঘরে একটা কাপ প্লেট ধোয়া হয়েছিল, সেটাকে আবার ঠিকঠাক রাখ জায়গা মতো। যে গ্লাসগুলো, কাপগুলো কালকে নামানো হয়েছিল, এসেছিল, ধুয়েছি। প্লেটটা আবার কোথায়? স্নান করা না করার সমান। স্নান করার সময় কটা কেচে দিয়েছি। আর আজকে সারাদিনে প্রায় অনেকবার পাম্প ছেড়েছি। সকালবেলায় যা ট্যাঙ্কিটা ফুল হলো, তারপরে কিছুক্ষণ বাদে যে ছাড়লাম, ট্যাঙ্কি আর ফুল হলো না। এত জল যে কী হলো আমাদের, ওকে তাই বলছিলাম, হ্যাঁ গো পাইপের জল কি শুকিয়ে যাচ্ছে নাকি রোদের তাপে? বলে কেন? আমি হচ্ছে আজকে অনেকবার ধরে পাম্প ছাড়লাম, ওভারলোড আর হতে দেখলাম না, সেই সকালেই যা হয়েছে। বলে আরে না, সবাই এত গরমে গা ফা ধুচ্ছে, ওর জন্য এরকমভাবে জল শেষ হচ্ছে। হ্যাঁ, কি খাবি? দেখো আমাদের গাছে কত ফুল ফোটে। লাইটগুলো নিভিয়ে দিয়েছি গো, দুটো করে লাইট জ্বালিয়ে ঠাকুর ঘরে গরমের মধ্যে অনেকটাই ফুল। হ্যাঁ, ওই তো ওই টেবিলে এসে রয়েছে। আচ্ছা ঠিক আছে, মামুনি টিফিন করছে। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার গিয়ে কপালে সিঁদুরটা ছোঁয়াবো।
পড়ে গেল। ডিম টোস্ট করছে, তেল ঢেলে দেবো। বাবু তো দোকানে সিঁড়িটা পরে পাখাটা ছেড়ে বসে, বাবা দাঁড়া ডাকছি। মামনির টিফিন হয়ে গেছে, ডাকবে। এ বাবা টিফিন হয়ে গেছে। আজকে শাশুড়ি মাকে আর বাজারে যেতে দেইনি, বলেছি ঘরে যা আছে তাই রান্না করবে। হয়ে গেছে যে মামনি ডিম টোস্ট হয়ে গেছে, বললো খাবে 1 পিস দিয়া। শাশুড়ি মা বাড়িতে না, তাই মামনি নিয়ে গেল ডিম টোস্ট ঠাকুমার জন্য। আমি যাই রান্নাটা করে নিই, আমাদেরও টিফিন দেখি কী করে। ও ডিম টোস্ট খাবে না, এক একজনে এক একটা টিফিন খায়। আর এইটা বসিয়ে দিই, আজকে সকাল সকাল ভাত বসাই। আর এক বাটি বেশি করে টক ডাল করবো, এতটা। এই যে ডাল সেদ্ধ করেছি, ডাল হয়ে গেছে সেদ্ধ। ওরা ডিম রুটি খাচ্ছে, আমি ডিম রুটি খাই না, আমাদের বউ খাবে না। ওরা 2 জন আর শাশুড়ি মা এরা খাচ্ছে ডিম। আমি যে কত কি খাই না সেটা লিস্ট করে। এই খাওয়াটা গরমে কার পছন্দ? মুড়ি দিয়ে, গুড় দিয়ে, আটি গুঁড়ে দিয়ে জল, দারুণ খাবার। ভাতটাও নামানো হয়েছে, আর ছোট বোন ফোন করেছিল, ওর সঙ্গে বেশ মনের সুখে গল্প করলাম বেশ অনেকক্ষণ। এবার রান্নাঘরে চলে আসলাম। আর তোমাদের তো বললাম আজকে আর মাছ আনতে বারণ করেছে শাশুড়ি মা। এই গরমে যদি পাখা খারাপ হয়, মেয়েটার কষ্ট হচ্ছে তো। আর সারাই করে দিল, আমি তো সেটাই বলি। আর রাখতে হবে 700 টাকা, 2 দিনও হইল না। কালকে এসি লাগালে পরে ঘর ঠান্ডা হবে। পাখাটা এই কিছু দিন আগে 700 টাকা দিয়ে সারাই করেছে, 2 দিন আগে। কালকে হঠাৎ চলতে চলতে খারাপ হয়ে গেছে। এবার যদি দিই 700 টাকাতে সারাই করলাম, 2 দিনও গেল না। এখন আবার মিস্ত্রি খুলে নিয়ে গেল, ও বৌদি এত গরমে কি করে থাকে 3 তলার ওপরে। আমি কি করবে, সব কিছু দিনে আমি কাটতে বসি। এই মেয়েটা একা ছিল তো, ওই জন্য আমি আবার ওখানে গিয়ে একটু দাঁড়ালাম। দেখো ডেলি ব্লগ করি, সব কিছু তোমাদের শেয়ার করি। যেদিন সেদ্ধ ভাত সেদিন সেদ্ধ ভাত, যেদিন মাছ ভাত সেদিন মাছ ভাত। গতকাল আমার কমেন্ট বক্সে একজন বলেছে, যারা দেখোনি গিয়ে দেখবে, কমেন্ট বক্সে আছে গতকালের ভিডিওতে, 4-5 রকমের মাছ হয়, মাছ তো কিনতে পয়সা লাগে না। না, মাছ কিনতে হয় না। তাই আমাদের তো বলেছি যে আমাদের ব্যবসাটা পেঁয়াজ আদা রসুনের। কবে থেকে আবার আমার শ্বশুরমশাই মাছের ব্যবসা ধরলো সেটা তো আমি নিজেই জানি না। কারণ এমন করে কমেন্ট করেছে, মনে হয় আমাদের মাছের ব্যবসা, মাছ কিনতে হয় না, এমনি বাড়িতে চলে আসে। কি অবস্থা! সোশ্যাল মিডিয়াতে এসে অনেক কিছুই শুনছি, হজমও করছি, কিন্তু দেখো রান্না খাওয়া এটা দেখাই। সেখানে যদি আবার রোজ সেদ্ধ ভাত করতাম তাতেও বলতে, ইস কী করে খাও রোজ রোজ এই রান্না। আবার মাছ করলে 4-5 রকমের মাছ কিনতে হয় না। কি বলবো আর। যাই হোক, আজকে কিন্তু মাছ হচ্ছে না,
আজকে হচ্ছে উচ্ছে ভাজা আর কি হচ্ছে দেখবে। আর লাউ শাক করছে শাশুড়ি মা। আর 2 দিন লাউ শাক খাওয়া যাবে, আর খাওয়া যাবে না, কেননা ভাদ্র মাস পড়ে যাবে। আমরা মধ্যবিত্ত পরিবার, যখন যা জোগাড় হয় তাই আমরা খাই। আর তোমাদের তো আমি এর আগেও একদিন বলেছি যে আমাদের সন্ধ্যাবেলা যে বাজারটায় আমার শ্বশুরমশাই দোকান, সেটা তোমাদের শেয়ার করেছি। দিনের বেলার বাজারের দোকানটা তোমাদের আমি যাওয়াও হয় না, দেখাইনি। আমার শ্বশুরমশাই যেখানে পেঁয়াজ আদা রসুন বিক্রি করে তার পাশে একদম লাগোয়া মাছের দোকান। এবার বাবা দোকানদারি করতে করতে যদি মাছ চোখে পড়ে তাহলে বাবার নানা রকমের মাছ কিনে নিয়ে আসে। তাতে মানে বলতে পারো এটা শখ। তারপরে এক একজন এক এক রকম খায়, কিন্তু তাই বলো না যে জল দিয়ে সেদ্ধ করে রান্না করি। সেই মাছগুলোও কিন্তু খুব সুন্দর পরিপাটি করেই রান্না করি, বুঝেছো তো। তা মাছ কিনতে হয় না এটা বলো না, যারা কেনে না তাদের গায়ে লাগবে না, কিন্তু আমরা যেহেতু কিনে খাই এ কথাটা শুনলে খারাপই লাগে। আলুগুলো দেখো, এগুলো কাটতে যা বিরক্তি, একেবারে কেটে প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দেবো। এগুলো টমেটো, লাল লঙ্কা, আলু সেদ্ধ দেবো। আর এখানে করলা ভাজা বসিয়েছি। আর মা লাউ শাক করছে, লাউ শাকের ঝোল। আর 2 দিন লাউ শাক খাওয়া যাবে। আর ফ্রিজে 2 রকমের মাছ আছে, একটু রান্না। ছেলে তো বললো আজকে আমি মাছ খাবোই না। দিয়েছি করছে। কতক্ষণ হলো? তাহলে একটু বল। কামড়াচ্ছে পিসির কাছে ফোন কই দেখছি, কামড়াচ্ছে। কামড়াবে না, বেয়ে পড়বে বলে। কই কি জানি ইসের ওষুধ দেওয়া হয়েছে, দেখা যাক। মলম জাতীয় না, ক্রিম মেখে বলেছে রেখে দিতে। চুল একেবারে ছেঁচা চুল, ক্লিপও আটকায় না। দাঁড়া, মাথাটা ছেড়ে দিচ্ছি। এবার চুল কাবে ঠাকুমা। ও ছেড়ে যাবে, জ্বর নিয়ে। তাহলে ওইটা দিয়ে আসছে না। ও হ্যাঁ, উঠে যাবে ক্রিমটা। 2 ঘন্টা বসে থাকতে হবে। মাথার মধ্যে দিয়েছে। লঙ্কা ভেজে নিলাম, এদিকে পেঁয়াজ আলু জিরে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানেও লঙ্কা টমেটো আলু সেদ্ধ দেওয়া আছে, তেলের মধ্যে দিয়ে দেবো। হলো রান্না। বাবা, তখন যে কাকিমা ভাড়ালি দিয়েছিল তোমাদের বললাম না, তা আমি আর রান্না করিনি। মা এই যে করে দিল ভাড়ালি বা থোড়। আর এখানে থোড়টা ভাজা করে দিয়েছি, আর লাউ শাক একটু করে দিয়েছি। লাউ শাক তো এই 2 দিনে খেতে পারবো। আর আমি তো আলুর চোখা আর হচ্ছে উচ্ছে ভাজা করলাম, ডাল করলাম আম দিয়ে। আর এই যে আম, পাকা আম, আর হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবু তো মানে, আর এই যে কাগজি লেবু। এই দেখ কত আম খাবি। এই যে দাদু আবার, এই দেখ মৌ আবার কেটে কেটে খেয়ে নিবি। ও স্নান করতে পারিনি এখনো, এই স্নান করতে ঢুকবে। শ্যাম্পু করবে। আমগুলো পরে ধুয়ে ফ্রিজে রাখবো। খাচ্ছে এখন। যা আমাদের দুপুরবেলা রুটি, এই ফ্রিজে মাছ ছিল, সেই মাছই দিলাম ওকে। একটু প্রচণ্ড গরম, বাইরে তো একটুও হাওয়া নেই। গায়ে কতবার যে সারাদিনে জল ঢাললাম,
হ্যাঁ, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে শ্বশুর শাশুড়িমার বাজার ছুটি, তা মামনি মুড়ি টুড়ি মাখবে, চপ টপকে দিয়ে মুড়ি মাখবে চানাচুর দিয়ে, আর একটু লিকার চা করবো। এই পুজো দিয়ে এসে যতটা উঁচুতে পারলাম রঙের ওপর চুলটা বেঁধে নিলাম, আর টিপও পড়া নেই, ধুম ধরে রয়েছে। মনে হয় ঝড় বৃষ্টি নামতে পারে, মনে হয় না, ঝড় না হোক বৃষ্টি হোক, ঝড় হলেই ভয় লাগে, বৃষ্টিটা না হলে কপালটা একদম ফাঁকা ফাঁকা লাগে। এই যে ঠাম্মা দাদুর সঙ্গে, দাদুর সাথে যাচ্ছে, ঠাম্মা দাদুর সাথে যাচ্ছে। ওইখানে ফুচকা আছে মামা বাড়ির সামনে, যাচ্ছে ঠাম্মা দাদুর সাথে। ঠাম্মা দাদু ছুটি। কোথায় যাচ্ছিস? কার সাথে যাচ্ছিস? যা, আস্তে আস্তে যা। দুইজনে তো, তুই আর ঠাম্মা বললেই তো জায়গা। ওই যে সেদিন আমরা গেলাম ডাক্তারখানা, তখন তো দেখলাম যে আমাদের আরেকটা সিটি করে দিল না। চা করলাম, বাবা মা তো চা খেলো। তারপরে মামুনি বললো কি ঠাম্মা চলো একটু ঘুরে আসি পিসি বাড়ির থেকে। তারপর আর চপ মুড়ি মাখা হলো না, ঘুরতে বেরিয়ে গেল তিনজনে মিলে। মামুনি দিনের বেলা যেখানেই যাক সানগ্লাস আর ছাতা লাগে, এই জন্য নাতি আর ঠাকুমা মিলে ওকে খচালো। যখন বেরোচ্ছিল বাবু বলল চশমা নাও, আর নিচে যখন গেছে শাশুড়ি মা বলছে ছাতা নেবো, তোর রোদ লাগবে না তো। ভাইয়ের মেয়েটা কলেজ থেকে এসছে তো, ও নাহলে আসতো, ওর শরীরটাও, তার বাবার ছুটি, ওখানেই ঘুরতে যাচ্ছে। আমি যা, আমি মোবাইলের কাজ করব এখন, সারাদিন করা হয়নি। হ্যাঁ যা, এই তো আমি। তিনজন যাচ্ছে, ঠাম্মা দাদু নাতবউ, রিক্সা করেই যা। নাতবউ আর ঠাম্মা দুজনেই ভারী ভারী, দুজনেই পেছনে বসছে। ছেলে কিন্তু যাবে না, ছেলে যাবে ক্লাবের দিকে, আর রিক্সাওয়ালা আজকে বাবা টের পাবে। দুজনেই, দুই বোনই তো মোটু মোটু বসেছে পেছন দিকে। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করছি, দেখাবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে। শুভরাত্রি, টাটা।